বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসম্ভব মজার একটা বড়ার রেসিপি নিয়ে। আর এই বড়াটা যে কতটা স্বাস্থ্যকর আর উপকারী সেটাও আজকে আপনাদেরকে বলে দিব। আর এই মজাদার বড়াটি কিভাবে কি দিয়ে তৈরি করছি সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই বড়াটি আমরা কিভাবে আর কি কি উপকরণ দিয়ে তৈরি করছি। এখানে আমি নিয়েছি কিছু থানকুনি পাতা, আর এই থানকুনি পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা চিনেন না তারাও এটা দেখে নেন, এই পাতাটাকে থানকুনি পাতা বলে। আর এই পাতার রয়েছে অসংখ্য ঔষধি গুণ। এখন একটি বলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, এটাও আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু সফট হবে। আমরা যেভাবে বড়া তৈরি করি বা রমজান ছাড়াও ডালের বড়া যেভাবে তৈরি করি অ্যাজ লাইক ওভাবেই কিন্তু আমি এটা তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। আমি থানকুনি পাতাগুলোকে কুচি কুচি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে থানকুনি পাতাটা ব্যবহার করবেন। আর থানকুনি পাতাটা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তাই আমি পেঁয়াজ কুচির সাথে আগে থানকুনি পাতাটাকে মেখে সফট করে নিচ্ছি। আপনারা এই বড়াটি ভাতের সাথেও উপভোগ করতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। যারা এই রেসিপি ফলো করে এই খাবারটি তৈরি করবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল বাটা। আমি এই ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি শুকনা চালের গুঁড়িটি ব্যবহার করেছি যাতে বড়াটা একটু ক্রিস্পি হয় বা মুচমুচে হয়। এখন সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে আমরা বড়াটা তৈরি করে নিব। আর ঝালটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে কাঁচামরিচ কুচিটা একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে অসম্ভব মজা হয় এই থানকুনি পাতার বড়াটি। আমি একটি প্যানে তেল আগেই গরম করে নিয়েছিলাম। এখন বড়ার শেপ দিয়ে আমি একে একে বড়াগুলো প্যানে দিয়ে দিব। আমি সবগুলো বড়াই হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আমরা বড়া তো ডুবো তেলে ফ্রাই করি, এটা একটু কম তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে বড়ার যে শেপটা দিয়েছি সেটা ছুটে যাবে না। যেহেতু এখানে থানকুনি পাতা আর পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করা হয়েছে, তাই যদি ডুবো তেলে দেওয়া হয় অনেক সময় পেঁয়াজগুলো ছুটে যেতে পারে। তাই একটু কম তেলে বসিয়ে বসিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বাচ্চা এবং বয়স্কদের যাদের ভুলে যাওয়া বা পড়া মনে রাখতে পারে না বা কথা ভুলে যায় তাদের জন্য এই থানকুনি পাতা অনেক উপকারী। যদি আপনাদের গাছ থাকে তাহলে 5-6টি পাতা প্রতিদিন ছিঁড়ে বাচ্চাদেরকে খেতে দিবেন, এতে করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ে এবং যে কোনো জিনিস মনে রাখার ক্ষমতা বেড়ে যায়। আর বয়স্ক যাদের ভুলে যাওয়ার রোগ আছে তাদের জন্য এই পাতা অনেক উপকারী। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি সবগুলো বড়াই ভেজে নিব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। আমি একটি প্লেটে টিস্যু দিয়ে তার উপরে বড়াগুলো তুলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেটা টিস্যু সোক করে নিবে। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই থানকুনি পাতার বড়াটা। অসম্ভব মজা হয়েছে এটি ভাত, পোলাও, খিচুড়ি বা বিকেলে চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আপনাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত পারফেক্ট ভাবে কুক হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও এই রেসিপি ফলো করে এভাবে বাসায় থানকুনি পাতার বড়াটি তৈরি করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।